খুব সহজ পদ্ধতিতে বন্ধুরা আজকের আপনাদের সঙ্গে শেয়ার করে নেব গরমকালের এক খুব উপাদেয় রেসিপি, যেটা আপনাদের ভালো লাগবে আর এই গরমের সময় খাওয়ার জন্য খুব উপকারী। তো আমি রুম্পা ওয়েস্ট বেঙ্গল সোনারপুর থেকে চলে এসেছি আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। গ্যাস জ্বালিয়ে ননস্টিকটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দেবো নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা। খুব কম সময়ে এই রান্নাটা হয়ে যায় আর একদম বাটা মশলা জিরে বাটার তরকারি খুব সুন্দর লাগে খেতে। অবশ্যই বাড়িতে আপনারা বানিয়ে দেখবেন। এই গরমকালে এই রকম রেসিপি যদি বানান বাড়ির সবাই দেখবেন আপনার নাম করবে। তো চিংড়ি মাছটা হালকা ভাজা হয়ে গেলে আমি এবারে সবজিগুলো তুলে দেবো। তো দেখুন বন্ধুরা, ঢেঁড়স আলুটা দিয়ে দিয়েছি। চিংড়িটা তুলে নিইনি, কারণ ঢেঁড়স আলুটাও হালকা ভেজে নেব। খুব একটা ভাজবো না কিন্তু, একদম কড়কড়ে করে, একটু হালকা করে ভেজে নেব। দেখতে থাকুন। এটা কিন্তু ঢেঁড়স আলু চিংড়ি মাছের তরকারি বানাচ্ছি না আমি। এত সুন্দর একটা রেসিপি এত কম সময়ে হয়, আর বাচ্চাদের শরীরের জন্যও কিন্তু এটা খুব উপকার। বাচ্চা কেন, শুধু বাচ্চা বড় সকলের জন্য এই রেসিপিটা কিন্তু খুব উপকার এই গরমকালের জন্য। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন কেমনভাবে বানাচ্ছি এই সুন্দর রেসিপিটা। তো এবারে নুন দিয়ে দিলাম। প্রথমেই বললাম যে বেশি ভাজবো না তরকারিটা, সবজিগুলো বেশি ভাজবো না। আপনারা যে যেমন স্বাদে নুন খান, যেমন পরিমাণ খান তেমন দেবেন। আমি নুন দিয়ে দিলাম আন্দাজ মতো। এবারে দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম পুরো বাটা মশলাটা। এই বাটার মশলার মধ্যে কী কী আছে আপনাদের বলে দিই। কাঁচা লঙ্কা বাটা আছে, ধনেপাতা বাটা আছে, জিরে বাটা আছে, আর মেইন আকর্ষণ যে আজকে আম বাটা আছে, আম থেতো করা। এটা একটা আলাদাই স্বাদ হয়। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর এটা আমি আজকের খুব বেশি কিন্তু কষাবো না, খুব বেশি এটাকে আমি কড়া করব না। তো দেখুন বন্ধুরা, আমার কষানো কিন্তু হয়ে গেছে। প্রথমেই বললাম এটা খুব বেশি কষাবো না। আমি এবারে এতে জল দিয়ে দিলাম। আলু আর ঢেঁড়সটা সিদ্ধ হবে, তার জন্য একটু বেশি জল দিতে হবে। কত সুন্দর দেখতেও হয়েছে দেখুন। তো আমি এতে জল দিয়ে দিয়েছি। দেখুন ঢেঁড়স আর আলুটা সিদ্ধ যতটা হবে সেরকম জল দিয়ে দিয়েছি। কিছুই নয়, জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। চিংড়ি মাছ একটু ঘরে ছিল তাই হালকা করে ভেজে নিয়ে ঢেঁড়স আলু হালকা ভেজে একদম বাটা মশলা দিয়ে তরকারি। আর এইরকম গরমের সময় কিন্তু টক যত খাবেন তত শরীর ভালো থাকবে। আর এই রেসিপিটাও খুব সুন্দর হয়। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা একটুখানি প্রেস করে দেবেন। প্রেস করে দিলে সবার প্রথমে আপনাদের চ্যানেলে আমার ভিডিওটা চলে যাবে। অল নোটিফিকেশানটা একটু অন করে দেবেন। আর যদি ফেসবুকে থাকেন তাহলে আমার ফেসবুক প্রোফাইলটিকে একটু ফলো দিয়ে দেবেন। তো চলুন তরকারিটা ফুটুক, এরপরে আবার আসছি, আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কিছুক্ষণ পরে। তো বন্ধুরা, এইভাবে বাড়িতে গরমকালে ঢেঁড়স চিংড়ির টক বানিয়ে খাবেন, শরীরও ভালো থাকবে আর দেখবেন খেতেও খুব সুস্বাদু। সহজ পদ্ধতিতে একদম ঘরের জিনিস দিয়ে দেখুন কত সুন্দর রং এসছে, দেখছেন? এরম পাতলা ঝোল খুব ভালো লাগে, টেস্টেও কিন্তু খুব সুন্দর হয়। আর ঢেঁড়সটা আমি গোটা গোটা দিই কেন জানেন? যাতে তরকারিটা হড়হড় না করে। তো আজকের মতো বিদায় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই গরমের সময় প্রচুর পরিমাণে সবাই জল খাবেন। তো বিদায় এখানে বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে আমি রুম্পা ওয়েস্ট বেঙ্গল সোনারপুর থেকে।